যদি এবছর কুরবানিতে আপনারা কেমন দাম আশা করছেন? আমি এটা চাচ্ছিলাম 5,80,000। বললে মাইপা দিই। ওই যে দীপনগর স্কেল আছে ওইখান থেকে আমরা নিয়ে মাইপা দিই। প্রাইভেটটা নিজেরা ওটা কালি করা হয় তাই না, একটা অনেকের আইডিয়া করে। অনেক সুবিধা হয়। এটা কেমন দাম আশা করছেন? এটা চাইতেছে 12.5 লাখ। 12.5। ডায়মন্ড ভাই, এটা তো বিশাল বড়। হ্যাঁ, এটার দাম কেমন আশা করছেন? এটা চাইতেছে 10.5 লাখ। এইটা জোড়া চাচ্ছি। জোড়া চাই 16.5। কুরবানির সময় কি কেউ জোড়া কিনতে পারে? কেউ দেবো। ভাই আট আট। আটই ধরেন। ডায়মন্ড ভাই, এটার কেমন আশা করছেন? 8.5। এটা 8.5। অপু ব্যাপারীর ডুগাতে আছে একটা হাসা বলদ, দেখুন চমৎকার সুন্দর। ডায়মন্ড ভাই, এটার দাম কেমন আসবে? 6,80,000। 6,80,000। 2026 কুরবানির জন্য গাবতলীর হাটের প্রথম ভিডিও দিয়ে শুরু এসেছি, যে কুরবানিতে কি পরিমাণ প্রস্তুতি চলছে গাবতলী হাটে সেটা দেখার জন্য। আমরা বাইরে দেখলাম যে গাবতলী হাটের যে ইট বালু সরিয়ে সেখানে গরু রাখার জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে, আসছি মূল ডুগাতে। আর এটা হচ্ছে অপু ব্যাপারীর ডুগা। আমার সাথে অপু ব্যাপারী আজকে আছেন রাজশাহীতে, গরু আনতে গেছেন। আছে তার ছোট ভাই ডায়মন্ড, ফ্রেন্ড ফ্রেন্ড ডায়মন্ড। ডায়মন্ড ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই বছর প্রস্তুতি কেমন আপনাদের? ভালো। এখনো দেখি কি করা যায়। আচ্ছা, এই যে আমাদের সামনে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, যদি এবছর কুরবানিতে আপনারা কেমন দাম আশা করছেন? আমি এটা চাচ্ছিলাম 5,80,000। 5,80,000 টাকা। মানে এটা কি, মানে কতটুকু ব্যবধান থাকবে কিনা বেচার সাথে? আসলে কথাবার্তার মাধ্যমে কম বেশ হবে। আচ্ছা, এবছর দাম কেমন যেতে পারে? আসলে এটা আমরা বলতে পারি না, এটা রিজিকের উপরে, আল্লাহ জানে। আপনাদের প্রস্তুতি কেমন, মানে কি পরিমাণ গরু এবার নিয়ে আসবেন আপনারা ও পুরা সবাই মিলে? আমাদের টার্গেট তো 1-150। 1,200। এরপরে কোন গরুটা দেখবো? বুদ্ধি দেখাই। সাইজে ছোট হলেও দামে বেশি, সে হলো ভুট্টি। এই যে দেখুন গরুটা, হ্যাঁ, কেমন ওজন হবে এটা? এটা কত হবে? 60-65। 60-65 দাম হবে কত? দাম চাই আমি 90। দেখুন বডি ওয়েট 60-65, দামে হলো 90। কারণ কি বলতে পারেন না ভাই? কারণ হচ্ছে যে এখনো পরিপূর্ণ হয় না, নাহলে দাম আরো বেশি চাইতাম। আরো বেশি হ্যাঁ, চাইতেন? কারণ পরিপূর্ণ পরিপূর্ণ এটা হইছে। কোনটা দেখি দেখি ওইটা। এটা পরিপূর্ণ। এই যে দেখি, ও আল্লাহ, এটা তো অন্যরকম। এটা পরিপূর্ণ। তো পুরো ফাইটার। হ্যাঁ, আর পুরাটাই মাংস। দাবাইতে পারবেন না। দাবাইতে পারবেন না। দাঁতে 4টা। 4 দাঁত। এইটুক গরু 4 দাঁত? হ্যাঁ হ্যাঁ। আরে আরে, এইটা ছিল কয় দাঁত? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। হ্যাঁ। এ তো সেই রানীর মতন অবস্থা এর, ভাইরাল রানী। দেখ, তাহলে এটার দাম কত চাবেন কালোটা? এটা চাইতেছি 2.10। 10। মাশাল্লাহ, আল্লাহ দিলে চান উঠলে গারে ইনশাল্লাহ গরু বছর কি আসবে, কি তারাও আসবে, বিক্রিত হবে, কি তারা লিবে দেখে শুনে যাচাই বাছাই করে মোটামুটি ইনশাল্লাহ চান উঠলে মাল আসবে, আসা শুরু হবে। চান উঠলে মাল আসবে, মানে চান বলা হচ্ছে যে জিলহজ মাসের চাঁদ। আজকে রাতেই মনে হয় চাঁদ উঠার সময়, আজকে না আগামীকাল উঠবে, তাই না? হ্যাঁ। আর আজকের হচ্ছে 16 তারিখ, কালকে 17, 27 তারিখে ঈদ। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? গাবতলীর হাট, তাই না ভাই? আপনারা কেমন আছেন? এইটা মূলত অপু ব্যাপারীর মূল ডুগা, এখানে বসে তার বেচা কিনা হয়। ডায়মন্ড ভাই, এটা তো বিশাল বড়। হ্যাঁ, এটার দাম কেমন আশা করছেন? এটা চাইতেছি 10.5 লাখ। 10 লাখ। মাশাল্লাহ, অনেক চমৎকার সুন্দর একটা গরু, লাল গরু। হ্যাঁ, ডায়মন্ড ভাই দাম চেয়েছেন 10 লাখ। দাম চেলে তো হবে না, আপনাদের আসতে হবে। আসবেন, তারা আইসা কথাবার্তা বলবেন, কিছু একটা হবে। কিছু একটা হবে। হ্যাঁ। আর ফেরত যাইতে পারবো না। না 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 না, এরপরে কি এটি এটি আপনার? এরপরে আমরা সবসময় দেখি অপু ভাইয়ের এখানে কিছু বলদ গরু থাকে, বলদের জন্য অপু ভাই বিখ্যাত। এই যে দেখুন, পুরো সেই ইন্ডিয়ার বিখ্যাত বলদ, দেখছেন কত বড় শিং এবং কি। ডায়মন্ড ভাই, এটার দাম কেমন হতে পারে? এটা 7,80,000। 7,80,000। আচ্ছা, বলদের দাম একটু বেশি হয় কেন? বলদের পাওয়া যায় না। এই কারণে। বলদের মনও বেশি পড়ে। আর এই পাশে যদি এটা দেখি, এই যে একটা আমি সুট আছে। এটা জোড়া চাচ্ছি। জোড়া চাই 750। কুরবানির সময় কি কেউ জোড়া কিনতে পারে? কেউ দেবো। ভাই আট আট। আটই ধরেন। আসলে কম হবে। কম হবে তাই না? আসলে কম হবে। 8। এই যে সুটালা বলদ বলদ, হুম। এর আবার কেউ কেউ বলে দুধ আবাল। আচ্ছা। এই যে 8, তাই না? এটাও 8।
হুম। বললা এটা শিং টিং দিয়ে তো অন্যরকম। এই যে এটা হাসা। মাশাআল্লাহ, আর এটা হলো হাসা। হুম। হাসা বলদ। হ্যাঁ। হাসা বলদ না ষাঁড়? এটা হাসা বলো। হাসা বলদ। অপু ব্যাপারীর ডুগাতে আছে একটা হাসা বলদ, দেখুন চমৎকার সুন্দর। রাউন্ড ভাই এটার দাম কেমন আসবে? 6,80,000। 6,80,000। মাশাল্লাহ মাশাল্লাহ। চলে আসুন গাবতলী হাটে এরকম সুন্দর বলদ যদি নিতে চান। আমরা এখনো অপু ব্যাপারীর ডুগাতে আছি। আমরা অপু ব্যাপারীর ষাঁড় দেখেছি, আমরা বলদ দেখেছি, এখন দেখতে পাচ্ছি মহিষ। এখন যে মহিষটা দেখছি ডায়মন্ড ভাই দেখাচ্ছেন, একটু দেখান, একটু পাশে ঘুরে ঘুরে দেখান, হাইটটা দেখার জন্য। অনেক করতে চায় না, লড়তে চায় না, তাই না? মাংস দা ভরায় হাট দেখছে। যা। পুরো খামারির মতন ডায়মন্ড ভাই, পুরো খামারির মতন। আমরা খামারে গেলে যেভাবে গরু মহিষ দেখি তার থেকেও কিন্তু উনি এক্সপার্ট। মনে হচ্ছে যে সে আমরা অনেকদিন তো ধরে 12 মাস এখানেই, আমার খামার লাগে না, আমরা 12 মাস এখানেই পালি। এই যে প্রায় বোনলেস বোনলেস মনে হচ্ছে। এই বোনলেসের দাম কত চান? এটা চাইতে আছি 8.5। 8.5। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সাহস আছে ডায়মন্ড ভাইয়ের, সাহস আছে। এর পাশে ওর আরেকটা মহিষ, এই যে, যাক, এই যে দেখুন। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি। এই কি হবে বুঝতে পারছি না। দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর। ডাউন ভাই এটার কেমন আশা করছেন? এটা 8.5। এটা 8.5। মাশাআল্লাহ, এরকম সুন্দর মহিষ প্রায় দেখলে মনে হয় যেন বোনলেস, মনে হচ্ছে যে হাড্ডি নাই। এবং আমরা যদি ক্যামেরাটা ঘুরাই দেখেন যে অনেক মানুষজন আসছে কিন্তু এই মহিষটাকে দেখার জন্য। কারণ এখনো গাবতলী হাটে ওইভাবে গরু মহিষ আসি নাই, বাট আসা শুরু হয়েছে। যেহেতু আসা শুরু হয়েছে, মানুষরা এসে কিন্তু ঘুরে ঘুরে দেখা শুরু করছে। এই যে দেখুন, এই যে ছবি তুলছে, সেলফি তুলছে, অনেক চমৎকার। কি আমরা আর কি আছে? এই যে আরেকটা আছে বড়। বোনলেস। ওয়াও 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 ওয়াও। ডায়মন্ড ভাই তো ভয় করে সামনে আসতে, বডি ওয়েট কেমন হতে পারে? ওজন করিনি এখন। আপনারা তো ওজন করেন না, হঠাৎ তো ওজন করার সুযোগও নেই। না। তারপর আনুমানিক কেমন হতে পারে? 1 টন হবে নাকি? একটু একটু কম এদিক কম, সেদিক হইতে পারে। হ্যাঁ, একটু কম কম হবে। 1 টনের একটু কম কম হবে। মাশাআল্লাহ, দেখুন পুরো মুর্রা ওজন তো মহিষ। এখনো মাপি নাই, মাপলে বোঝা যাবে। আপনারা কি এখানে ওজন মাপেন নাকি? বললে মাইপা দিই, ওই যে দীপনগর স্কেল আছে ওইখান থেকে আমরা নিয়ে মাইপা দিই। প্রাইভেটটা নিজেরা ওটা টালি করা হয়, তাই না? অনেকের অনেক সুবিধা হয়। এটা কেমন দাম আশা করছেন? এটা চাইতেছি 12.5 লাখ। 12.5। মাশাআল্লাহ, আমরা ওই দুইটা থেকে সবচেয়ে বড়। এত দাম চার কারণ কি? হ্যাঁ, আমার এই মহিষ আপনি পাবেন না, দেখাইতে পারবেন একটা? না, আমি তো দেখি। আমার এটা এখানে পালা। কতদিন বলছেন এখানে? আমার এখানে তাও 8 মাস। 8 মাস। মাশাআল্লাহ। আমার এগুলো সব এখানে পালা। সব এখানে আছে, তাই? এখানে খাওয়াইটা ওই যে কুড়া বসে সব আমি কুষ্টিয়ার তাই না নেই, সব এখানেই। হ্যাঁ। তাহলে 12.5 লাখ। হ্যাঁ। আচ্ছা, এবার কুরবানিতে আপনাদের কি পরিমাণ গরু থাকবে? গরু দিয়ে, মহিষ দিয়ে, বলদ দিয়ে থাকবে? আপাতত তো টার্গেট নাই, তারপরও রাজশাহীতে দেখি এলা কি হয় বেচা কেনার উপরে। বেচা কেনা সেল হইলে গরু আনবো। কুরবানিটা জমবে কয় তারিখ থেকে? 21 তারিখ। 21 তারিখ থেকে কুরবানির 22 এর মধ্যে হাট জমে যাবো। 21-22 থেকে কুরবানির হাট জমা শুরু হবে। আর এখন যারা আসতেছে তারা হচ্ছে যে ওই একটা দুটো দেখে বলে পছন্দ হলে কিনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সেইভাবে। তো বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। শেষ করার আগে একটা উদাত্ত আহ্বান। দেখুন, কুরবানি দিবেন আছে না, যে একটু লালন পালন করা। আপনারা যদি আর্লি আসেন তাহলে কিন্তু একটু মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। আর কুরবানির সময় যখন আসলে চারিদিক দাম দিয়ে, দর করলে কম বেশ হবে। আর তখন অপু অপু ভাইও থাকবে, তখন আরো ভালো হইব। তো আমি আবারও বলছি যে
আগে যদি আপনি একটা গরু কিনে নিয়ে যান, নিয়ে যদি এই ৭ দিন ১০ দিন লালন পালন করেন, তাহলে কিন্তু লালন পালনের একটা ছোট্ট স্বাদ আপনারা কিন্তু পূরণ করতে পারেন। আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। মাটির বুকে লাঙল চালায়